নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচি দিয়ে সুতো কাটা দেখে বুঝতে পেরেছেন এটা একটা পাতুরির রেসিপি। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লেগে থাকলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আজকে আপনাদের কাছে পরিবেশন করছি ভেটকি মাছের পাতুরি। ভাত, পোলাও সব কিছুর সাথে এটা খেতে পারেন। একটি মাত্র পদ দিয়ে আপনি এক থালা ভাত নিমেষেই শেষ করে দিতে পারবেন। কাঁচা লঙ্কা এবং পাতা দুটোরই কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা ভালো মতো রান্না হয়ে গেছে আর মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আসুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপির জন্য নিয়ে নিয়েছি ভেটকি মাছ। মাছের মোটা ফিলে এগুলো। এর মধ্যে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো গুঁড়ো হলুদ। নুন হলুদের সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবুর রস। আমি এখানে একটা লেবুর অর্ধেকটা পরিমাণ লেবু নিয়েছি। লেবুর রসটা মাছের ওপর দিয়ে দিচ্ছি। লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। বেশ কয়েকটা গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি, এটা থেতো করে দিয়ে দেব। গোলমরিচটা সামান্য গোটা গোটা থাকবে, যাতে ফ্লেভারটা খুব ভালো মতো পাওয়া যায়। দেখুন এরকম দেখতে হয়েছে গুঁড়োটা। দিয়ে দিলাম মাছের মধ্যে। এবারে সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে মিনিট 15 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এটা গেল ফার্স্ট ম্যারিনেশন। এরপর মশলা দিয়ে সেকেন্ড ম্যারিনেশন হবে। মাছটা ঢাকা দিয়ে বাকি কাজগুলো করে ফেলছি। এরপরে মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি গোটা সর্ষে আর পোস্তদানা। গোটা সর্ষের মধ্যে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে 1 টেবিল চামচ করে, আর পোস্তদানা নিয়েছি 1.5 টেবিল চামচের একটু বেশি। এগুলো ভালো করে জলে ধুয়ে নেব, তারপর একটু জলে ভিজিয়ে রেখে বেটে নেব। সেজন্য পোস্ত আর সর্ষে ছাঁকনির মধ্যে নিয়ে ধুয়ে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখে দিলাম। পাতুরির জন্য ব্যবহার করছি কলা পাতা। আমার ছাদ বাগান থেকে কিছু কলা পাতা কেটে এনেছি। শুধুমাত্র পাতুরি খাওয়ার জন্যই আমি ছাদ বাগানে কলা গাছ লাগিয়েছি। যদি কখনো সম্ভব হয় আমি কোনো দিন আপনাদের এই গাছ দেখাবো। বড় কলা পাতাকে আড়াআড়িভাবে দুভাগ করে নেওয়ার পর লম্বালম্বিভাবে দুভাগ করে নিয়েছি। এইভাবে আয়তাকার টুকরো বের করে নিয়েছি, যাতে মাছের টুকরোগুলো ভালোভাবে মোড়া যায়। আর পাতার এই মোটা শিরাটাকে আবারও ভালো করে কেটে বাদ দিতে হবে, কিন্তু খুব সাবধানে, পাতা যেন ছিঁড়ে না যায়। এইভাবে শিরার অংশ বাদ দিয়ে শুধুমাত্র পাতার অংশ বের করে নিলাম। প্রত্যেকটা মাছের জন্য এক একটা করে পাতার টুকরো লাগবে। মাছগুলো যাতে পুরোটা ঠিকভাবে মোড়া যায় সেই মতো মাপ নিয়ে আমি পাতাগুলো কেটে নিয়েছি। পাতাগুলো কেটে রেডি করে রেখে দিয়ে মশলাটা বেটে নিচ্ছি। মশলা বাটার জন্য আজকে আমি শিলনোড়া ব্যবহার করব। শিলনোড়ায় বাটা মশলার স্বাদ অনেক বেশি ভালো হয় মিক্সার গ্রাইন্ডারে বাটার থেকে। আমি মশলার সাথে 2টো কাঁচা লঙ্কাও একেবারে বেটে নিলাম। মশলাটা তুলে রেখে পাতাটা নরম করে নেওয়ার পালা। কলা পাতা যদি নরম না করা হয় তাহলে মোড়ার সময় ভেঙে যাবে। পাতাগুলো ফেটে গেলে তখন মশলা মাছ সব বেরিয়ে আসবে। সেজন্য পাতাটাকে আগে নরম করে নিতে হবে সেঁকে নিয়ে। পাতাগুলো সেঁকার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। একটু সর্ষের তেল দিয়ে গ্রিজ করে নিয়ে তারপর একটা কাপড়ের টুকরো দিয়ে তেলটাকে মুছে নিয়েছি। এরপর একটা করে পাতা দিয়ে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। আবারও অল্প করে তেল মাখিয়ে নিয়েছি, তারপর আরেকটা পাতা দিয়ে দিলাম। একইভাবে এপিট ওপিট সেঁকে নেব। এইভাবে আমি সব কটা পাতা সেঁকে নিয়ে রেখে দিচ্ছি। কলা পাতা সেঁকে নিলে কাপড়ের মতো নরম হয়ে যায়। মশলা বাটার পর সেকেন্ড ম্যারিনেশনটা আপনাদের দেখানো হয়নি। আসুন সেকেন্ড ম্যারিনেশনটা আপনাদের দেখিয়ে দিই।
প্রথম ম্যারিনেশনের পর যে মাছগুলো রাখা ছিল সেই মাছের উপরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণ একটু বেশি করে দিতে হবে। আমি এখানে মোট হাফ কাপ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল। তেল আর মশলা মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 5 রেখে দিলাম। তেলে কিছুক্ষণ মজে যাওয়ার পর মাছগুলো আমি একটা করে পাতার মধ্যে মুড়ে রেডি করে নিচ্ছি। পাতার উপরে একটা করে মাছ দিচ্ছি আর কিছুটা পরিমাণ মশলা দিচ্ছি। একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর পাতাটা মুড়ে নিচ্ছি। মোড়াটা আপনারা ভালো করে খেয়াল করুন। এক পাশ ফোল্ড করে আবার অপর পাশ মুড়ে দিলাম। এবারে লম্বা দিকটার খানিকটা ফোল্ড করে নিয়ে অপর পাশটা ফোল্ড করে নিলাম। দেখুন এইভাবে মুড়ে নেওয়ার পর সুতো দিয়ে এদিক ওদিক করে বেঁধে নিচ্ছি। সুতো দিয়ে বাঁধার ফলে এই মোড়া পাতাটা আর খুলে যাবে না। সুতো দিয়ে পাক দেওয়ার পর ভালো করে সুরকি দিয়ে বেঁধে দিলাম। একটা মাছের মোড়ক তৈরি করে ফেললাম। এইভাবে বাকি পাতাগুলোতে একটা করে মাছ দিয়ে রেডি করে নিচ্ছি। একইভাবে মাছ, মশলা আর লঙ্কা দিয়ে মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। একটা একটা করে মাছের সবকটা মোড়ক তৈরি করে রেখে দিচ্ছি। মাছের মোড়কগুলো রেডি করে নিয়ে ভেজে নেওয়ার পালা। সেই জন্য গ্যাসে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে একটা একটা করে মাছের মোড়ক দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। প্রথমবারে 4টে মোড়ক দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। মিনিট 5 পর ঢাকা খুলে মোড়কগুলো উল্টে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে মিনিট কয়েক রান্না করে নেব। বার 2-3 ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর যখন এক পাশ এরকম ব্রাউন কালার এসে যাবে তখন বুঝতে হবে ভেতরের মাছটা সেদ্ধ হয়ে গেছে। এক পাশ ব্রাউন হয়ে গেছে, অপর পাশটাও খানিকক্ষণ রান্না করে নিলে ব্রাউন হয়ে যাবে। তারপর ঠান্ডা করে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। আমার রেসিপি ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুবান্ধবদের কাছে রেসিপি শেয়ার করার অনুরোধ রইল। দেখুন লঙ্কা এবং পাতা দুটোরই কালার চেঞ্জ হয়ে গেছে। মাছটা তার মানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে কাটাবেন। ধন্যবাদ।